বৃত্ত সংক্রান্ত মাধ্যমিক জ্যামিতি ১০ নম্বর লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নজরুল ইসলাম। আজকে আমরা ৬ নম্বর উপপাদ্য দেখব। খুবই ছোট্ট একটা উপপাদ্য। প্রথমে বলা হয়েছে প্রশ্নে যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। হ্যাঁ, তো প্রথমে আমরা বুঝবো আসলে অর্ধবৃত্তস্থ কোণ বা অর্ধবৃত্ত জিনিসটা কি। তো আমরা একটা বৃত্ত অঙ্কন করি। প্রথমে একটা বৃত্ত অঙ্কন করলাম। তো বৃত্তের কেন্দ্র নিলাম। তো দেখুন, বৃত্তের কেন্দ্র বরাবর যদি একটা রেখা বৃত্তকে ভাগ করে, তাহলে এই বৃত্তটা সমান দুই ভাগে বিভক্ত হয়। আর এটাকে আমরা ধরলাম এটা এ বি একটা রেখা বা সরল রেখা। তাহলে এই এ বি রেখা বৃত্তটাকে সমান দুই ভাগে ভাগ করলো। তো এই এ বি রেখাকে বলা হবে ব্যাস। হ্যাঁ, বলা হবে ব্যাস। তাহলে এইটা একটা অর্ধবৃত্ত। দেখুন, এই পার্টটা একটা অর্ধবৃত্ত এবং এই পার্টটা একটা অর্ধবৃত্ত। তার মানে বৃত্তের অর্ধেক। তো তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কি? এর পূর্বে আমরা বুঝেছিলাম বৃত্তস্থ কোণ কি। এখন আমরা দেখব অর্ধবৃত্তস্থ কোণ কি। তো বৃত্তস্থ কোণ আমরা বলেছিলাম যখন বৃত্তের পরিধির উপরে একটি চাপ নেওয়া হবে এবং সেই চাপের উপর একটা কোণ দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, একটা কোণ দাঁড়িয়ে থাকবে এবং কোণটি হবে সেই পরিধির সাথেই। তখন সেই কোণটিকে বলা হবে বৃত্তস্থ কোণ। হ্যাঁ, তো দেখুন, এই এ বি এটা একই সাথে আমরা বলতে পারি একটা চাপ হয়ে গিয়েছে। এটা একটা বৃত্তের চাপ হয়ে গিয়েছে। তো এই চাপের উপরে যদি আমরা একটা বৃত্তের পরিধির সাথে একটা কোণ নেই, তো দেখুন এখানে আমরা একটা বিন্দু নিলাম পি বিন্দু। হ্যাঁ, তো পি এ এবং যদি পি বি যোগ করি, তাহলে এই যে এই কোণটা এটা বৃত্তস্থ কোণ। যেহেতু এই এ বিটা ব্যাস, মানে অর্ধেক, এই রেখাটা বৃত্তটাকে দুটি ভাগে ভাগ করেছে, কাজেই এই কোণটা হবে অর্ধ বৃত্তস্থ কোণ। শুধু এইটাই না, এই এ বি মানে এ বি এই চাপের উপরে আপনি যদি 1000টা কোণ নেন, আমি এখানে কিউ একটা বিন্দু নিলাম, কিউ বিন্দু নিয়ে এ কিউ এবং বি কিউ যোগ করে দিলাম, তাহলে এই যে এই কোণটাও অর্ধবৃত্তস্থ কোণ। আপনি যদি আরও বিন্দু নেন, এখানে যদি আপনি টি বিন্দু নেন, দেখুন আপনি যদি টি বি এবং টি এ যোগ করে দেন, হ্যাঁ আমরা যোগ করলাম, তাহলে এই যে আরেকটা কোণ উৎপন্ন হলো, এই কোণটাও হবে কি অর্ধবৃত্তস্থ কোণ। এই কথাটাই আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে যে অর্ধবৃত্তস্থ কোণ। তো এখন আমরা অঙ্কন করব। তো অঙ্কনে আসলে কিছুই নাই, তেমন কিছুই নাই। তো আমি যদি বলি এ বি চাপ, লক্ষ্য করুন, আমি যদি বলি এ বি চাপ, তাহলে আমরা কোন চাপটাকে বুঝবো? এই যে উপরের পার্টটা এটাকে বুঝবো না নিচের পার্টটা এটাকে বুঝবো? তো এ বি আমরা এই পার্টটাকে বোঝার জন্য, নিচের পার্টটাকে বোঝার জন্য আমরা শুধু এই এ বি এর এই বলা হয়েছে যে যেহেতু কোনটাকে ডিফাইন করে দেওয়া হয়েছে, হ্যাঁ এখানে বইয়ের মধ্যে সি দেওয়া হয়েছে। তো আপনি যেটা দেন, আপনি যদি ধরেন পি বিন্দু দেন, যে তাহলে বলবেন যে পি এর বিপরীত পাশে একটা আপনি বিন্দু নেন, সেই বিন্দুটা ডি বিন্দু। হ্যাঁ, এখানে আপনি একটা ডি বিন্দু নেবেন শুধু চাপটাকে বোঝানোর জন্য, যে নিচের চাপের উপর দাঁড়িয়ে আছে, উপরেরটাকে না বোঝানোর জন্য এটাই বলা হয়েছে। তো যে সূত্রটা সেটা আমরা এর আগেও দেখিয়েছি। সূত্রটা এরকম, একটা এই বৃত্ত এবং এই বৃত্তের যদি চাপের উপরে ধরলাম একটা চাপ, হ্যাঁ এটা একটা চাপ, এটা কেন্দ্রস্থ কোণ। হ্যাঁ, কেন্দ্রের সাথে যেহেতু উৎপন্ন করলো, আর এটা একটা বৃত্তস্থ কোণ। তো এই বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের সাথে সব সময় একটা সম্পর্ক থাকে। সম্পর্কটা যদি এই বৃত্তস্থ কোণ এর মান 1 হয়, তাহলে কেন্দ্রস্থ কোণের মান 2 হবে। তার মানে যেহেতু এটা একটু মোটা কাটা, কাজে এর মান সবসময় ডাবল হবে। এটাই আমাদের সূত্র। তার মানে ডাবল হবে। আর যে কথাটাকে প্রমাণ করতে বলা হয়েছে যে এই যে অর্ধবৃত্তস্থ কোণ, এটা এক সমকোণ। তার মানে এক সমকোণ মানে 90 ডিগ্রি। এক সমকোণ, এইটাই আমাদেরকে প্রমাণ করতে হবে। তো চলুন এবার আমরা প্রমাণে চলে যাই। তো দেখুন এ বি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। তার মানে এই যে এ বি আপনি বলতে পারেন, বা এখানে এ এ ডি বি আপনি বলবেন। আমি এখানে এ ডিটা লিখতে ভুলে গিয়েছি। জাস্ট এই চাপটাকে নির্দিষ্ট করার জন্য আপনি ডিটা লিখবেন। হ্যাঁ, এ ডি বি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। তো দেখুন বৃত্তস্থ কোণ কি? এই যে এটা সি, মানে এ সি বি, এটা বৃত্তস্থ কোণ সমান কেন্দ্রস্থ কোণ। এই দেখুন, এই যে এটা কেন্দ্রস্থ কোণ, এ ও বি এটা কেন্দ্রস্থ কোণ।
তো আমরা বলেছিলাম এটা যদি 1 হয় তাহলে এটা হবে 2। হ্যাঁ, তো যদি আমরা হচ্ছে তাহলে সি সমান উ এটা লিখি, আমরা কিন্তু লিখতে পারবো না। তো তাহলে আমাকে অবশ্যই এটাকে 2 দিয়ে গুণ দিতে মানে ভাগ দিতে হবে। হ্যাঁ, ডিভাইডেড বাই 2, তাহলে কিন্তু সমান হয়ে যাবে। ঠিক এই কথাটাই বলা হয়েছে, এই লাইনটাই লেখা হয়েছে এইখানে, যে সূত্রটা আমরা দেখিয়েছিলাম সেই সূত্রটাই লেখা হয়েছে। মানে হচ্ছে এটার সাথে এটার হাফ একটা রিলেশন, অর্ধেক সম্পর্ক মেনটেন করে। তো দেখুন এ উ বি, এই যে এ উ বি যেহেতু আমরা জানি এক সরল কোণ, দেখুন একটা সরল রেখার মধ্যে এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা হচ্ছে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, এটা হচ্ছে সরল কোণ। একেবারে খুবই সিম্পল একটা বিষয়। যে কোনো ক্ষেত্রে মানে একটা সরল রেখার মধ্যে একটা বিন্দু নিলে, তো দেখুন এখানে হচ্ছে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তো এই কোণটা যেহেতু ব্যাস কখনো বাঁকা হয় না, ব্যাস কখনো বাঁকা হয় না, কাজে হচ্ছে এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তো কাজেই যেহেতু এটা 180 ডিগ্রি মানে হচ্ছে 2 সমকোণ, কাজে যদি এটাকে আমরা হাফ দিয়ে ভাগ দিই, তো তাহলে এটার হাফকে বলা হবে কি বলা হবে, 1 সমকোণ বলা হবে। তো সুতরাং যেহেতু এটা 1 সমকোণ, আর হচ্ছে এই হাফ এ উ বি আর হচ্ছে এ সি বি এরা হচ্ছে সমান, কাজেই আমরা বলতে পারি যে হচ্ছে এ সি বি সমান 1 সমকোণ। এটাই হচ্ছে আমাদের ছিল প্রমাণ, খুবই সহজ। তারপরেও যদি না বুঝতে পারেন তাহলে লাইট হাউস অফ বাসুরার ফেসবুক পেজে আমাকে হচ্ছে জানাবেন। তো গত লেকচারে আমরা বলেছিলাম যে হচ্ছে একটা সমস্যার কথা, যে 9টা বিন্দু আছে, এই 9টা বিন্দুকে 4টি সরল রেখা দ্বারা যোগ করতে হবে। অবশ্যই এই বিন্দু 9টি হচ্ছে বর্গাকারে। হ্যাঁ, তো আমরা এটাকে কিভাবে যোগ করব আমরা একটু আপনাদেরকে হেল্প করেছিলাম, বলেছিলাম যে কলম তোলা যাবে না। তো হচ্ছে আমি দেখাচ্ছি কিভাবে আপনি যোগ করবেন। আপনি যে একটা কর্নারের বিন্দু থেকে ধরবেন, আমি দেখুন ধরলাম, এই যে ধরে আমি যোগ করতেছি, আপনি এইটা এইদিকে চলে যাবেন। তো দেখুন আমি কিন্তু হচ্ছে আমার কলম উঠাইনি। হ্যাঁ, এখান থেকে সোজা চলে যাবেন, এইভাবে চলে যাবেন, তারপর হচ্ছে নিচের দিকে আসবেন। হ্যাঁ, তারপর হচ্ছে এটাকে কোনাকুনি সোজা দিয়ে দিবেন। হ্যাঁ, হয়ে গেল। তো হচ্ছে দেখুন আমি কিন্তু সবগুলো বিন্দুকে যোগ করে দিয়েছি। তো আবার দেখুন প্রথমে হচ্ছে আমি একটু দেখাচ্ছি, এ এখান থেকে গিয়েছি হচ্ছে বি। হ্যাঁ, বি এইদিকে গিয়েছি, তারপরে হচ্ছে এখান থেকে সোজা কোনাকুনি 2টা বিন্দুকে যুক্ত করে দিয়েছি সি পয়েন্টে গিয়েছি, আমরা সি পয়েন্টে গিয়েছি। সি পয়েন্ট থেকে আবার হচ্ছে এসেছি আমরা এই যে ডি পয়েন্ট মানে হচ্ছে এ পয়েন্টের কাছাকাছি। তারপরে হচ্ছে আমরা যে রেখাটা টেনেছি এটা হচ্ছে ই পয়েন্টে গিয়ে শেষ করেছি। তো হচ্ছে এই সমস্যাটা দেখানোর কারণ হচ্ছে, দেখানোর পেছনে যুক্তি হচ্ছে, এটাকে আপনারা সবসময় চিন্তা করেছেন যে এই ভেতর থেকে মানে বাইরে না গিয়ে কীভাবে হচ্ছে ঘোরায় পেঁচায় এই 9টা বিন্দুকে যোগ করতে হয় 4টি সরলরেখা দ্বারা কলম না তুলে। তো আসলে এটাকে বলা হয় থিঙ্কিং আউটসাইড দ্য বক্স। তার মানে একটা সমস্যা, যখন একটা সমস্যাতে পড়ি আমরা জ্যামিতি বিষয়ক বা গণিত বিষয়ক, তখন আমরা সবসময় চিন্তা করি যে ওই প্রশ্নের ভেতর থেকে আমরা সমাধান নিয়ে আসতে। আসলে গণিতের ব্যাপারটা এমন নয় বা বাস্তব ক্ষেত্রে যে কোনো বিষয় এমন নয়। আপনি হচ্ছে বাইরে থেকে কোনো সমস্যার সমাধান করতে পারেন। তো হচ্ছে এইটা জ্যামিতির ক্ষেত্রে খুবই কাজে লাগে। তো একটা জ্যামিতিকে বোঝার জন্য শুধু ওই একটা জ্যামিতি বুঝলে হয় না। এটা এই উদাহরণটা দেওয়ার হচ্ছে কথাই হচ্ছে এটা, যে একটা জ্যামিতিকে শুধু আপনি ওই একটা জ্যামিতি দিয়ে বুঝলেই হবে না, পাশাপাশি যদি অন্যান্য জ্যামিতিগুলো বুঝেন, আপনি অন্যান্য উপপাদ্যগুলো বুঝেন, তাহলে সেই জ্যামিতিটা বোঝা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। এই জন্যই হচ্ছে এটাকে আমি উদাহরণটা দিলাম যে থিঙ্কিং আউটসাইড দ্য বক্স। তো সবাই ভালো থাকবেন, আজকের মতে এখানেই শেষ করছি, ধন্যবাদ।